অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সকলেই। শোক প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট তরুণ জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আমাদের মধ্যে নেই। এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত, শোকাহত। কি করে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা এবং মানুষ ছিল। পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গতকালই বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অরূপ বিশ্বাস। কি বলেছেন তিনি দেখুন। তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে, যেরকম একটা ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে আমি আমার কাউন্সিলর তপন দাশগুপ্ত আমরা সঙ্গে সঙ্গে ওদের বাড়িতে আসি এবং পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী অত্যন্ত শোকাহত, সমবেদনা জানিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন যে আমি প্রশাসনকে বলছি সব রকম ব্যবস্থা করা যাতে নিয়ে আসা যায়। সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, কিন্তু সত্যি তিনি খুবই শোকাহত। এরকম একটা ঘটনা, এরকম একজন শিল্পী এই বয়সে চলে গেলেন, এটা অত্যন্ত দুঃখের আমাদের কাছে। তো আমার কাছে কোনো খবর নেই। অনেকে অনেক কথা বলছেন, যতক্ষণ না যারা অন স্পট আছেন তাদের কাছ সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ কিছু বলা সম্ভব। এবং সেক্ষেত্রে আমরা সবাই আছি, আমাদের এই পাড়ার যত সবাই আমরা রয়েছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওর বাড়িতে, ওর মার কাছেও আমাদের লোকেরা রয়েছে, নিচেও আমরা সবকিছু রয়েছে। আমরা সর্বতভাবে ওদের পরিবারের পাশে আছি। চৈত্রের রবিবারের বিকেল বয়ে আনলো একরাশ মন খারাপ। অকালেই অস্তাচলে অরুণোদয় মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন ওড়িশায় শুটিং করতে গিয়েছিলেন, আর সেখানেই তালসারিতে শুটিংয়ে নাচের দৃশ্য ছিল। বালিতে আটকে যান এবং সেখানেই তলিয়ে মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই জানা গিয়েছে। আজকে তার দেহের ময়নাতদন্ত হবে তমলুক হাসপাতালে। সরাসরি আপনাদের নিয়ে যাই, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম ঘোষ তালসারি থেকে রয়েছেন এবং সন্দীপ সরকার রয়েছেন হাসপাতালের বাইরে থেকে। আমি প্রথমেই পার্থর কাছে চলে যাব। পার্থ, ঠিক কি ঘটেছিল গতকাল? দেখো, গতকাল ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে জানার জন্য তদন্তকারীরা তারা গোটা বিষয়টা খতিয়ে দেখবেন, তেমনটাই জানতে পারছি। এবং একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দীঘা থানায় রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত উড়িষ্যা পুলিশ এবং সূত্রে যেটা জানতে পারছি সেটি হচ্ছে যে কালকের যখন শুটিং চলছিল সেই সময় একটা নাচের দৃশ্যের শুটিং ছিল এবং সেই শুটিং চলাকালীন অবস্থায় যে জায়গা তালসারি বিচ, সেই তালসারি বিচের ভিতরে সমুদ্রের জলের মধ্যে অভিনেতা রাহুল তার অভিনেতাকে সঙ্গে নিয়ে যখন সেই নাচের দৃশ্যটা শুটিং করছিল, তারপরে জলে সেই সময় ছিলেন এবং সমুদ্রে যে জায়গায় তারা দুজনে চলে গিয়েছিলেন, হঠাৎ করেই কিন্তু চোরা বালি এবং খাদের মধ্যে অভিনেতা রাহুল পড়ে যায় এবং তার পরবর্তীকালে সেখান থেকে তলিয়ে যায় এবং তার সহ অভিনেত্রী তিনিও কিন্তু পড়ে যায়, কিন্তু তাকে সে সঙ্গে সঙ্গে উঠতে পারলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি উঠতে পারেননি। এবং তারপর যারা সেখানে ক্রু মেম্বার ছিলেন তারা সেখানে যান এবং যাওয়ার পরবর্তীকালে উদ্ধার করার পর দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে বিকেল 5:30 নাগাদ গতকালকে চিকিৎসকেরা মৃত বলে জানায়। এবারে দীঘা হাসপাতালে যখন নিয়ে আসা হয়, দীঘা থানায় গোটা বিষয়ে খবর যায় এবং দীঘা থানা থেকে গোটা বিষয়ে খবর যায় হচ্ছে উড়িষ্যা পুলিশের কাছে। উড়িষ্যা পুলিশ পরবর্তীকালে যে বিষয়টা জানাচ্ছে, তারা দীঘা থানার কাছ থেকে গোটা বিষয়টা জানার পর তারা যখন খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন যে এই যে শুটিংটি হচ্ছিল, ধারাবাহিকের শুটিং, সিরিয়ালের শুটিং, সেখানে কিন্তু কোনো রকম কোনো অনুমতি না নিয়েই তাদের কাছে শুটিং হচ্ছিল। ওই জায়গায় তারা কোনো কিছু জানতেন না। যে জায়গায় সাধারণত যারা পর্যটক তারা গিয়ে থাকেন তালসারিতে, সেই জায়গা থেকে অনেকটা দূরে নির্জন এলাকা, সেই জায়গাতে শুটিং করছিলেন এবং তারা কিন্তু গোটা বিষয়টা জানার পরে স্থানীয়দের সঙ্গে কথা বলার পর তারা জানতে পেরেছেন যে শুটিং চলছিল এবং সেখানে ড্রোনের ব্যবহারও হচ্ছিল, তেমনটাও কিন্তু মেরিন ড্রাইভ পুলিশ সূত্রে তেমনটাই দাবি করা হচ্ছে, উড়িষ্যা পুলিশ তেমনটাই জানাচ্ছে। তবে এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে তালসারির সমুদ্রের জল খুব বেশি থাকে না, ঢেউ খুব বেশি থাকে না এবং সেখানে হচ্ছে অনেকেই ক্রু মেম্বার ছিল, প্রায় 30 থেকে 40 জন ক্রু মেম্বার ছিল সেখানে। এবং সেখানে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আশেপাশে বেশ কিছু বোট ছিল। তাহলে এই পরিস্থিতির পরবর্তীকালে ঠিক কী ঘটেছিল
এক্স্যাক্ট কি হয়েছিল এবং যারা সেখানে ছিলেন তাদের কার কি ভূমিকা ছিল, সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল কিনা সেই বিষয়টা যেমন রয়েছে, অন্যদিকে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন। কারণ শুটিং চলছে, সেই শুটিংয়ের যে কোনো নিরাপত্তা ব্যবস্থা কোনো ছিল কিনা, বা তো একেবারে পুলিশ জানাচ্ছে, যেটা উড়িষ্যা পুলিশের দাবি, তাদের কাছে কোনো রকমভাবে কোনো অনুমতি চাওয়া হয়নি। অনুমতি চাওয়া হলে সেখানে কিন্তু তাদের যে নুলিয়া বা অন্যান্য ব্যবস্থা, লাইফগার্ডরা সেই জায়গায় থাকতেন, সেই জায়গায় কোনো লাইফগার্ডও ছিল না। অর্থাৎ এইরকম একটা মর্মান্তিক পরিণতি জনপ্রিয় একটা অভিনেতার রাহুলের, এবং সেটা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না। একেবারে সিনেমা জগৎ থেকে শুরু করে সাহিত্য জগতেও রাহুলের যথেষ্ট নামডাক হয়েছিল, এবং এই ক্ষেত্রগুলোতে সিনেমা জগৎ হোক বা সাহিত্য জগৎ হোক, সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসছে জনপ্রিয় অভিনেতা এরকম মর্মান্তিক মৃত্যুতে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রয়াণ, আকস্মিক এই ঘটনায় কিন্তু সকলেই হতচকিত, শোকস্তব্ধ। পাশাপাশি উঠছে একাধিক প্রশ্ন। গতকাল রাতেই রাহুলের দেহ নিয়ে আসা হয়েছে তমলুক মেডিকেলে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আজ তার দেহের ময়না তদন্ত হবে। সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন অপর প্রতিনিধি সন্দীপ সরকারও সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, কালকে গভীর রাতে মৃতদেহ এসে পৌঁছেছে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে ফরেন্সিক বিভাগ, এবং সেই ফরেন্সিক বিভাগে আর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা এসে পৌঁছাবেন। এখনও পর্যন্ত যেটা নির্দিষ্ট রয়েছে যে সকাল 9টা নাগাদ এই ময়নাতদন্ত শুরু করার প্রক্রিয়া শুরু করা হবে, এবং এই মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যেই 10:30 11টার মধ্যেই ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ করে মৃতদেহ কলকাতার উদ্দেশ্যে রওনা করানো হবে এখান থেকে। এখনও পর্যন্ত সেরকমটাই ঠিক রয়েছে। ভিডিওগ্রাফি করা হতে পারে, তার প্রস্তুতি সারা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক যারা রয়েছেন তারা এসে পৌঁছাবেন আর কিছুক্ষণের মধ্যেই। যেভাবে গতকাল ঘটনাটা ঘটেছিল তাতে বেশ কয়েকটি প্রশ্নের জায়গা রয়েছে। তিনি কিভাবে পড়ে গেলেন, তিনি কিভাবে জলে ডুবলেন, এবং যেটা এখনো পর্যন্ত বিভিন্ন বয়ান থেকে যেটা উঠে এসেছে যে তিনি সমুদ্রের দিকে অনেকটা চলে গিয়েছিলেন এবং প্রায় কোমর সমান জল ছিল, সেখানেই তিনি কোনোভাবে দেহের ভারসাম্য হারান এবং তিনি পড়ে যান। এবং তারপরে তার যে সহ অভিনেত্রী, যার সাথে তার যে সিনেমার যে অংশটার শুটিং চলছিল, সেই জায়গাতে তার সহ অভিনেত্রী তিনিও পড়ে গিয়েছিলেন, তাকে বাঁচানো গিয়েছে, কিন্তু রাহুল বাবুকে বাঁচানো যায়নি। ঘটনাটা কি হয়েছিল, তিনি কতটা গভীর জলে ছিলেন, কিভাবে পড়ে গেলেন, এটা তদন্তের প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আসবে, কিন্তু কিভাবে ঘটনাটা ঘটলো তার একটা আভাস পাওয়া যেতে পারে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এলে। যদিও এই ময়নাতদন্তের পাশাপাশি ভিসেরাও সংরক্ষণ করা হবে, ভিসেরাও ফরেন্সিকে পাঠানো হবে, এখনও পর্যন্ত সেরকমটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে চিকিৎসক এসে পৌঁছাবেন এবং ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হবে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, এবং দেহ যাতে ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই কলকাতার উদ্দেশ্যে রওনা করানো যায় তার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রাখা হয়েছে। বেশ, গোটা পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত। সন্দীপ ধন্যবাদ, পার্থপ্রতিম তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।